তাই তো ধরা পড়লি হাতে নাতে। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা বলছে হুজুর। আমি কিচ্ছু করিনি, আপনি বিশ্বাস করুন। ব্যাস ব্যাস, ঠিক আছে, অনেক হয়েছে। এখানে দুজনে মিলে ঝগড়া শুরু করলো। এখানে ঝগড়া করা বন্ধ কর। ও যখন তোকে দেখেছে খেতে নামতে, তখন তুই দোষী। এর শাস্তি তোকে পেতে হবে। হুজুর, আমি যে কিছুই করিনি, আপনি শুধু শুধু আমাকে দোষী করছেন। চুপ কর। আমি যখন বলেছি তুই দোষী, তুই দোষী। তোকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটাই তোর শাস্তি। হুজুর, হুজুর, আমি এ গ্রাম ছেড়ে কোথায় যাব বলুন? এ গ্রামে আমার জমি জমা সব আছে, চাষবাস করে আমি খাই। আমায় ছেড়ে দিন, আমি কিছু করিনি। আপনি শুধু শুধু আমায় দোষী ভাবছেন। কি বললি? আমি ভুল করছি? মুখে মুখে বড্ড কথা বলিস তো তুই। তুই শাস্তি আরো বেড়ে গেল। তুই তুই গগনকে 5,000 টাকা জরিমানা দিবি। আমি কোত্থেকে এত টাকা পাবো হুজুর? আমি এত টাকা দিতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে টাকাটা যেন গগনের কাছে চলে যায়। আমি আর কোনো কথা শুনতে চাই না। যা, এখান থেকে যা, বেরো বলছি। হুজুর, আপনি তো কামাল করে দিয়েছেন। 5,000 টাকা! আমি তো ভাবতেই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই চালিয়ে যা। তোকে আমি রাজা করে দেবো। এইভাবেই গ্রামের সবার ওপর আমি প্রভুত্ব করব। দেখিয়ে দেবো আসল মোড়ল কে। ওই মোড়লটা মরলেই আমি মোড়ল হব। আগে সবার উপর প্রভুত্ব ফলাই, তবে তো সবাই আমায় মোড়ল বলে গণ্য করবে। হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি ছাড়া এই গায়ের আর মোড়লকে হবে বলুন দেখি? আপনার এত টাকা পয়সা, আপনি এত ধনী, আপনি তো হবেন এই গায়ের মোড়ল। আমার মতো বড় লোক এই গায়ে কে আছে বল দেখি? শুধু গ্রামে, শহরে আমার দুটো বড় হোটেল চলছে। নেহাত আমি গ্রাম ভালোবাসি, তাই এখানে এসে আছি। না হলে আমি শহরেই থাকতাম। এই চারপাশের 4টে গ্রামের মধ্যে আমি সবচেয়ে ধনী ব্যক্তি। আমি ছাড়া এই গ্রামে কে মরল হবে শুনি? আগে হ্যাঁ হুজুর, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই গায়ের মোড়ল আপনি হবেন। ওই মোড়লটা মরলেই আপনি মোড়ল হবেন। এ কি গো, তুমি এত দেরি করে ফিরলে কেন? আমার যে কি চিন্তা হচ্ছিল। আর বলো না বউ, এই গায়ে দেখছি আর থাকা যাবে না। কেন গো, কি হয়েছে? আর বলো না গিন্নি, আমি তো গগনের জমির পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি কি, গগন চোর চোর বলে চেঁচাতে লাগলো। তারপর আমাকে জোর করে ধরে নিয়ে গেল হরিনাথ বাবুর কাছে। সে কি গো, হরিনাথ বাবুর কাছে নিয়ে গেল? কেন, হরিনাথ বাবু কে যে ওনার কাছে তোমায় ধরে নিয়ে যাবে? বুঝলে না গিন্নি, হরিনাথ বাবু তো এখন নিজেকে গায়ের মোড়ল মনে করে। একটু টাকা পয়সা হয়েছে কি, গায়ে একেবারে সবার উপর রাজ করতে চাইছে। ওই ওই গগনটা তো হচ্ছে ওর 1 নাম্বার চেলা। ওই গগনকে দিয়েই ওর যা করার করে। তো আমাকে আজকে জোর করে ধরে নিয়ে গেল ওই হরিনাথ বাবুর কাছে। তারপর বলে কি না, আমি নাকি ওর খেতে নেমেছিলাম চুরি করতে। ভাবো একবার। সে কি গো, হ্যাঁ গো, গগনের এত সাহস আসছে কোত্থেকে গো? কোথা থেকে আর আসবে? ওই হরিনাথ বাবুই ওকে সাহস দিচ্ছে। তারপর কি বলে শোনো, হরিনাথ বাবু বললেন আমাকে নাকি গাঁ ছেড়ে চলে যেতে হবে। এটাই আমার শাস্তি। কি, গা ছেড়ে যেতে হবে? উনি বললেই হলো? কে উনি? তা আমি তো আর এসব কথা ওখানে বলতে পারছি না। আমি অনেক কাকুতি মিনতি করলাম। তো তখন আমায় কি বললো জানো? বলে কি না, আমাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে গগনকে। কি, 5,000 টাকা? হ্যাঁ গো, হরিনাথ বাবুর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? আমি তো কত করে বললাম, আমি এত টাকা এখন কি করে দেবো? সে কে কার কথা শুনে। আমায় 1 সপ্তাহ সময় দিয়েছে, বলেছে 1 সপ্তাহের মধ্যে টাকা দিতেই হবে। হ্যাঁ, টাকা দিতে হবে? তুমি যাও, যাও গিয়ে মোড়ল মশাইয়ের কাছে নালিশ করে এসো। কোথা থেকে কে এলো, গায়ের মোড়ল না কিছু না, ওর কথা শুনছে। তুমি গিয়ে শিগগিরই মোড়ল মশাইয়ের কাছে নালিশ করে এসো।
দিনে দিন লোকটার সাহস বড্ড বাড়ছে। হ্যাঁ গিন্নি, আমিও সেটাই ভেবেছি। যাই, একবার মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করে আসি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি আমাদের বাঁচান। আপনি এর বিচার করুন। সে কি, কি হয়েছে না বললে আমি বিচার করব কি করে? শান্ত হও, শান্ত হও, শান্ত হয়ে আমায় বলো কি হয়েছে। মোড়ল মশাই, হরিনাথ বাবু নিজেকে গায়ের মোড়ল মনে করে সবার উপর বড্ড জুলুম শুরু করেছে। কথাটা আমিও শুনেছি, কানাভূষো কানে এসেছে যে হরিনাথ নাকি নিজেকে গায়ের মোড়ল মনে করছে। কিন্তু তোকে আবার কি করলো সে? আজকে আমি গগনের জমির পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। গগন আমাকে জোর করে হরিনাথ বাবুর কাছে নিয়ে গিয়ে বলে কিনা আমি ওর খেতে নেমে চুরি করছিলাম। তা শুনে হরিনাথ বাবু আমায় বললেন 5,000 টাকা জরিমানা দিতে হবে, নয়তো আমাকে গাঁ ছেড়ে চলে যেতে হবে। তিনি নাকি গায়ের মোড়ল হবেন, ওনার কথা আমায় শুনতে হবে। বুঝলাম, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তবে কোনো টাকা পয়সা আবার দিতে চেও না। ওরা বাড়িতে এসে আবার হয়তো চেঁচামেচি করবে। গগন বা হরিনাথ তোমার বাড়ি এসে চেঁচামেচি করলে সঙ্গে সঙ্গে আমার কাছে আসবে। আপনি আমায় বাঁচালেন হুজুর, আমি বাড়ি ফিরে যাই।